এই জিনিসটা আসলে কি, এই ওয়ার্ডের উপরে এইভাবে ডিজাইন করে বাংলাদেশে এটা প্রথম ট্রেনিং গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার। এর আগে আমি কখনোই ট্রেনিং করাই নাই, এই প্রথমবারের মতো করাচ্ছি। সো আমি কংগ্রাচুলেট করি যারা আমাদের এই ক্লাসে জয়েন করেছেন। সো গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার ইজ এ স্ট্র্যাটেজিক বিল্ডার। একজন গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার হচ্ছে স্ট্র্যাটেজিক বিল্ডার। আপনারা গ্র্যান্ড মাস্টারের নাম শুনেছেন দাবা খেলায়, দাবা খেলার গ্র্যান্ড মাস্টার মানে কি? সে দাবা খেলার উপরে অনেক এক্সপার্ট। সে স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করতে পারে, মুভ করতে পারে, কোনটার পর কোন চাল দিবে। ঠিক গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার হচ্ছে এরকম একজন, সে বোঝে, তার গেমটা পুরো সে বোঝে, কোথায় কিভাবে পারফর্ম করতে পারবে। স্ট্র্যাটেজিক বিল্ডার আমি বলছি, সে কৌশলগত একজন নির্মাতা, একজন বিল্ডার হু প্লেজ দ্য গেম অফ বিজনেস এট আ লিজেন্ডারি লেভেল। তার বিজনেসটাকে সে লিজেন্ডারি লেভেলে পারফর্ম করতে পারে। বিল্ড অ্যান আনশেকেবল মাইন্ডসেট, তার মাইন্ডসেটটা থাকে আনশেকেবল। যে কোনো পরিস্থিতি, জড়া জীর্ণতা, ঝামেলা, সে সুন্দর করে এটা ম্যানেজ করতে পারে। তারপর কি থাকে? আনস্টপেবল মার্কেটিং মেশিন থাকে। সে একটা মার্কেটিং মেশিন বিল্ড করতে পারে, প্রসেস ডিজাইন করতে পারে, যেটা আসলে খুব সুন্দর করে পারফর্ম করবে। অ্যান্ড স্কেলেবল ইনকাম স্ট্রিম, তার বিজনেসটা এমন ভাবে সে বিল্ড করে যেতে এটা স্কেলেবল করা যায়। উইথ ডিভাইন অথরিটি অ্যান্ড ডেইলি প্র্যাকটিক্যালিটি। উইথ ডিভাইন অথরিটি অর্থাৎ বিজনেসটাকে সে পারপাসফুলি ডিজাইন করে। বিজনেসকে সে শুধু টাকা কামানোর মেশিন মনে করে না, যে মানুষকে যে কোনোভাবে ঠকিয়ে যে কোনোভাবে টাকা ইনকাম করলে হবে, সে এটাকে এরকম মনে করে না। সে মনে করে এটা আল্লাহর পক্ষ থেকে একটা ব্লেসিংস, আমি যে বিজনেস করছি কারণ একজন সত্যবাদী সৎ ব্যবসায়ী নবী রাসূল এবং শহীদ গণের সাথে তাদের হাসর নাসর হবে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু এত বড় একটা ঘোষণা, এবং আল্লাহ সুদকে করেছেন হারাম এবং বিজনেসকে করেছেন হালাল, ওই ডিভাইন অথরিটিটা সে ফিল করে যে আমি একটা ইবাদতের কাজ করতেছি, বিধায় সে কাউকে ঠকায় না। অ্যান্ড ডেইলি প্র্যাকটিক্যালিটি অর্থাৎ সে এমন না যে একদিন একটা ট্রেনিং করলাম, খুব মোমেন্টাম ক্রিয়েট হলো, আমি ব্যাপক কাজ করলাম, আবার 3 দিন ঘুমালাম, বসে বসে টেনশন করলাম না। এভরিডে সে প্র্যাকটিক্যাল কাজ করে, তার করণীয় কাজ প্রপারলি সে প্ল্যান করে করে। অ্যান্ড দে ডোন্ট ওয়ার্ক ফর মানি। যারা গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার, তারা তাদের ফোকাসটা থাকে না টাকার দিকে, শুধু আমি টাকার পেছনে ফেরোসাস হয়ে ঘুরবো তা না। দ্য বিল্ড মেশিন, এমন একটা মেশিন বিল্ড করে, এমন একটা সিস্টেম বিল্ড করে, এমন একটা বিজনেস বিল্ড করে দ্যাট প্রিন্ট ফ্রিডম, ইম্প্যাক্ট অ্যান্ড লিগেসি। এটা তাকে ফ্রিডম দেয়, এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সে শুধু মানি জেনারেশন না। এই যে দেখেন আমি কোচিং বা ট্রেনিং, আমার যতগুলো প্রোগ্রাম আছে, এগুলো শুধুমাত্র মানি জেনারেশন মেশিন না, এগুলো ইম্প্যাক্ট জেনারেশন মেশিন। এই যে আমি ক্লাসটা করাচ্ছি, এটার মাধ্যমে আজকে এই যে 10,000 প্লাস অডিয়েন্স, তাদের যদি 10% উপকৃত হয়, তাও 1,000 মানুষের লাইফে কিন্তু একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হইতেছে। তার মানে ইম্প্যাক্টটা থাকে ফোকাস, যে আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করব, হ্যাঁ বাই প্রোডাক্ট টাকা ইনকাম তো হবে, বাই ভ্যালু আপনার কাছে টাকা, আপনি যখন ভ্যালু প্রোভাইড করবেন, টাকা আপনার কাছে এমনিতেই আসবে। বাট ফোকাস থাকে না, গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনারের ফোকাস থাকে টাকার দিকে না, ফোকাস থাকে মানুষের উপকার করার দিকে, ফোকাস থাকে সোয়াব কামানোর দিকে, ফোকাস থাকে পারপাসের দিকে, যে আমি এই কাজ, এই যে আমি দেখেন এই কাজটা কেন করছি, কারণ আমি উদ্যোক্তা হিসেবে 13 বছর কঠিন পরিশ্রম করেছি, কষ্ট করেছি, ট্র্যাজিক লাইফ লিড করেছি, ব্যবসায় একটার পর একটা লস করেছি। কিন্তু এটা কেন করেছি? না জানার কারণে, আমার স্কিলে গ্যাপ থাকার কারণে। কারণ বাংলাদেশে আমরা বেশিরভাগ উদ্যোক্তা ব্যবসা শুরু করি অন্যের অনুকরণে, যে অমুক লোক ব্যবসা করে ভালো করছে, আমি নামি আমিও ভালো করতে পারবো। তখন নেমে দেখি যে এটা একটা সমুদ্রে নেমে গেছি। মানে তখন মানে এই সমুদ্রের মধ্যে আমি কিভাবে সাঁতার কাটবো, কিভাবে টিকবো, কিভাবে সামনে যাব, পথ দেখানোর কিন্তু কেউ থাকে না। আমি ঠিক এরকম একটা সমুদ্রে পড়ে হাবুডুবু খেয়েছি, আমি ঋণ করেছি, ইনভেস্টমেন্ট নিয়েছি, বিভিন্নভাবে একটা কঠিন পরিস্থিতি যখন আমি সার্ভাইভ করে গিয়েছি, তখন আমার মধ্যে একটা মিশন আসছে যে না, আমি যে কষ্টটা করেছি এরকম কষ্ট যাতে অন্য কেউ না করে। আমার যে লার্নিং, আমার যে ব্যর্থতার কাহিনী থেকে আমি যা শিখেছি, সেইটাকে যদি আমি মানুষের মাঝে ছড়ায় দিই, তাহলে অনেকগুলো মানুষের উপকার হবে। হ্যাঁ, তাতে কি আমার ইনকাম হচ্ছে না? হচ্ছে। আমার এই কোচিং করার জন্য মানুষ পেমেন্ট করছে। এখন আমি যখন শুরুতে বললাম যে আমি 1.5 কোটি টাকা পর্যন্ত কোর্স, 30 লাখ টাকা কোর্স, 3.5 লাখ টাকা কোর্স বিক্রি করি, এটা কিভাবে মানুষ কেনে? এইভাবে কিনে, তারা ফ্রি কোর্স করে, তারা আমার বই পড়ে, তারা লো ভ্যালু প্রোগ্রামগুলো করে যখন উপকৃত হয়, ওইখান থেকে যখন তারা আর্নিং ডেভেলপ, আপনি ধরেন এই যে ফ্রি কোর্সটাতে আসছেন, এখন এটা করে যদি আপনার বিজনেস একটু ভালো বেনিফিট হয়, আপনি উপকৃত হন, তখন তো আপনি চিন্তা করবেন যে না আরো একটু ভালো করে জানি, তখন হয়তো আপনি আমার 500 টাকার একটা কোর্স নিবেন বা একটা বই কিনবেন। দিস ইজ দ্য মডেল। তার মানে একটা ভ্যালু দেওয়ার মাধ্যমে, একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করার মাধ্যমে ইনকাম, নট অনলি
যে আমি শুধু ইনকাম করব, মানুষের গলা কেটে দিলাম, মানুষকে যে কোনো ভাবে শুধু আর্ন করলাম, মানুষের কি হলো দেখার বিষয়টা না। গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার হচ্ছে ওই ব্যক্তি যে টাকা তার ফোকাস না, তার ফোকাস আমি মানুষের ভালোর জন্য বিজনেস করব, টাকা আমার অটোমেটিক্যালি আসবে। দ্যাটস দ্য গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার। সো আপনি যখন গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার, তখন আপনি হচ্ছেন একজন স্ট্র্যাটেজিক বিল্ডার, যে গেমটাকে একজন লিজেন্ডারি লেভেলে খেলে, একদম হাই থট থেকে সে চিন্তা করে এবং তার ডিভাইন অথরিটির সাথে তার কানেকশন থাকে এবং ডেইলি সে প্র্যাকটিস করে এই জিনিসটাকে। সো আমরা একটু রেগুলার এন্টারপ্রেনার ভার্সেস গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার দুইটার মধ্যে একটা পার্থক্য দেখি। এখানে আমরা অ্যাসপেক্টটা দেখবো রেগুলার এন্টারপ্রেনার এন্ড গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনারের ডিফারেন্সটা। মাইন্ডসেট, রেগুলার যারা বিজনেস করে তাদের সাথে গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনারের মাইন্ডসেটে একটা বড় ডিফারেন্স থাকে। রেগুলার যারা তারা হাসলার, তারা রিয়েক্টিভ, তারা ফোকাস অন সার্ভাইভাল। রেগুলার যারা ব্যবসা করে তাদের ফোকাস থাকে যে কোনো রকমে দিন আনি দিন খাই, কোনো রকমে আমি মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারলে আমার হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণ ব্যবসায়ী চিন্তা ভাবনা। আর আপনি যখন নিজেকে গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার চিন্তা করবেন, তারা হলো স্ট্র্যাটেজিক থিঙ্কার, তারা কৌশলগত থিঙ্কিং করে, ভীষণ থাকে তাদের, তারা প্রোঅ্যাক্টিভ থাকে। তাদের ব্যবসায় লস হলেও তারা থেমে যায় না, তারা চিন্তা করে আজকে লস হয়েছে, আচ্ছা এখান থেকে আমি লার্নিংটা নেই, নেক্সটে যাতে এই লসটা না হয়। অ্যান্ড ফোকাস অন লেগেসি অ্যান্ড লেভারেজ। তারা ফোকাস করে যে আমি যে ব্যবসাটা করছি এটা যাতে আমার পরকালে না যাতে উসিলা হয়, আমি যে ব্যবসাটা করছি এটা আমার যাতে পরের প্রজন্ম এসেও এটাকে চালাইতে পারে। আমার ব্যবসাটা ডে টু ডে লাইফ না, তারা চাকরির মতো চিন্তা করে না, তারা লেভারেজ চিন্তা করে যে আমার এই ব্যবসায় সিস্টেম এমন কিছু আমি দাঁড় করে যাব যাতে আমার ব্যবসাটা আমাকে ছাড়া চলে। দিস ইজ দ্য মাইন্ডসেট ডিফারেন্স। দেখেন এই ডিফারেন্সটা বোঝাটা জরুরি, কারণ আপনাকে রেগুলার থেকে গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার হইতে হবে আপনি যদি বিগ বিজনেস বিল্ড করতে চান। এন্ড নাম্বার 2, ভিশন যদি চিন্তা করেন, তারা শর্ট টার্ম ইনকাম গোল। রেগুলার ইনকাম বিজনেস যারা করে তারা শর্ট টার্ম, চায়না থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, একটা বিজ্ঞাপন দিলাম, শর্ট টাইম কিছু ইনকাম করলাম, তাদের ফোকাসটাই থাকে শর্ট টাইম ইনকাম। কিন্তু গ্র্যান্ড মাস্টার চিন্তা করে লং টার্ম ইম্প্যাক্ট, জেনারেশনাল ওয়েলথ, জেনারেশন বাই জেনারেশন, 100 বছর 200 বছর। আজকে দেখেন অ্যাপেল বা ইন্টারন্যাশনাল বড় বড় ব্র্যান্ডগুলা বছরের পর বছর শত শত তারা ফাউন্ডাররা মারা যায়, তার ফ্যামিলি মারা যায়, তারপরও যুগের পর যুগ শত শত বছর এগুলো টিকে থাকে, কারণ তারা লং টার্ম থিঙ্কিং করে যে আজকে আমার শর্ট টার্ম ইনকাম না, আমি লং টার্মে যাতে ভালো করি। অ্যান্ড বিজনেস মডেল wears all hats, trades time for money. বিজনেস মডেলে যেটা থাকে রেগুলার এন্টারপ্রেনার যারা, তারা ওয়ার অল হ্যাটস বলতে আমি বুঝাচ্ছি তারা সব কাজ নিজের হাতে করতে চায়। কাস্টমার কেয়ারও সে, প্রোডাক্ট ডেলিভারিতেও সে, মার্কেটিংয়েও সে, ব্র্যান্ড বিল্ডিংয়েও সে, প্ল্যানিংয়েও সে, টাকা পয়সা লেনদেনও সে, সব কিছু সে একা হাতে করে, যার কারণে তার বিজনেস যথেষ্ট স্কেল আপ হয় না, তারা মডেলটা সিস্টেম দিবেন থাকে না। আর গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার কি করে, বিল্ড সিস্টেম বিল্ড করে, তারা টিম বিল্ড করে, অটোমেশন করে, যাতে তার ব্যবসাটা তাকে ছাড়া চলে। মনে রাখবেন, আপনি ব্যবসা যাতে আপনাকে না চালায়, আপনাকে আপনার ব্যবসা চালাইতে হবে। ব্যবসা যদি আপনাকে চালায় তাহলে আপনি করছেন আসলে চাকরি ব্যবসার নামে। আর আপনি যখন ব্যবসাতে চালাচ্ছেন তখনই আপনি আসলে ট্রু এন্টারপ্রেনার, তখনই আপনি গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার। ডিসিশন মেকিং, যারা রেগুলার এন্টারপ্রেনার তাদের ডিসিশন মেকিং থাকে ইমোশন ড্রিভেন, ফিয়ার বেসড অ্যান্ড গেজ ওয়ার্ক। অর্থাৎ তাদের ডিসিশন নেই ইমোশন, এই মুহূর্তে আমার ভালো ফিল হইতেছে, আমার ইমোশন খুব হাই, আমি দেখা গেল যে বড় একটা প্রোগ্রাম আয়োজন করে ফেললাম বা 5 জন এমপ্লয়ি নিয়োগ দিয়ে দিলাম, বড় একটা প্ল্যান হুট করে নিয়ে নিলাম। গেজ ওয়ার্ক অর্থাৎ তারা ফিয়ার বেসড, আবার তাদের মধ্যে খুব ভয় কাজ করে বিগ ড্রাইভ দিতে, বড় চিন্তা করতে। আর গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার কারা, তারা প্রিন্সিপাল বেস চলে, তাদের প্রিন্সিপাল থাকে কোর, গাইডেড বাই কেপিআই, তারা ডেটা ড্রিভেন ডিসিশন নেয়, এন্ড ভিশন অ্যালাইনমেন্ট থাকে, তাদের একটা লং টার্ম প্ল্যানের উপরে বেস করে তারা এভরি মোমেন্টে জিনিসগুলো করে। মার্কেটিং অ্যাপ্রোচটা কেমন থাকে, রেগুলার এন্টারপ্রেনার পোস্ট এন্ড প্রে অর ডিসকাউন্ট ড্রিভেন। রেগুলার উদ্যোক্তাদের ধরেন একটা কন্টেন্ট বানাইলো অথবা অ্যাড বানাইলো, ফেসবুকে পোস্ট দিলে এরপর আল্লাহ আল্লাহ করতে থাকে যে আল্লাহ ভালো যাতে একটা সেলস আসে, হ্যাঁ আল্লাহ আল্লাহ আমরাও করবো, ঠিক আছে। তারপরে কি করে, ডিসকাউন্ট ড্রিভেন, খালি ডিসকাউন্ট অফার, একটার সাথে একটা ফ্রি, তাদের চিন্তাটাই আমি যত ডিসকাউন্ট দিব তত ভালো সেল হবে। এটা হচ্ছে রেগুলার এন্টারপ্রেনার। দেখেন এইটা থেকে আপনি কিন্তু নিজেকে সেপারেশন করতে পারছেন যে আসলে আপনার সাথে গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার ডিফারেন্স কি, কোন কোন জায়গায় আপনার ভুল বা ফ্যাক্ট, এইটাকে আপনি কনভার্ট করে গ্র্যান্ড মাস্টার লেভেলে আসতে হবে। কিন্তু গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার মার্কেটিং করে কি, প্রিসাইজ রিমার্কেটিং করে তারা।
তারপরে ভ্যালু স্টেক ডেভেলপ করে, তারা কনভার্সন ফোকাসড করে, তাদের ফানেল থাকে, অর্থাৎ একটা জার্নি থাকে। সে আগেই প্রেডিক্ট করতে পারে যে তার এই একটা রান করলে কতটুকু সেল আসবে, কত ডলার দিলে কতটুকু রেজাল্ট আসবে। তারা লাইফ টাইম ভ্যালু জানে একটা কাস্টমারের, বিধায় তারা কাস্টমারের জন্য বিভিন্ন অফার ক্রিয়েট করতে পারে, গিফট পাঠাইতে পারে, তাকে একটা পুরো জার্নির মধ্য দিয়ে দারুণ একটা ভ্যালু স্টেক দিতে পারে তাকে। অ্যান্ড স্কেলিং স্ট্র্যাটেজি যদি চিন্তা করো, ওয়ার্ক ফ্রম আওয়ার্স, হায়ার্স র্যান্ডমলি, ওয়ার্কস মোর আওয়ার। রেগুলার এন্টারপ্রেনার মনে করে অনেক বেশি সময় দিলে আমার ব্যবসা দাঁড়াবে, যেটা আমি ভাবতাম 15 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা, ওই যে বললাম না 20 ঘন্টা পরিশ্রম করছি, এখন দেখি এত পরিশ্রম করা লাগে না। আমার ঢাকাতে এই মুহূর্তে অনেকগুলো অফিস, এক একটা ব্যবসার আলাদা আলাদা অফিস, কিন্তু বিশ্বাস করেন আমার এই সবগুলো অফিস মিলে আমি মনে হয় সপ্তাহে একদিনের সমান অফিস করি না। আমার অনেক অফিস আছে, দেখা গেল আমি এই 3 মাসে একবার যাই, 6 মাসে একবার যাই। তাহলে আমার এই ব্যবসাগুলো কেমনে চলে? আমার ওই সিস্টেম এবং টিম বিল্ড করা আছে, তারা ওইটাকে আমার চালায়। তাহলে এখন আর আমার ওইভাবে করে সময় দেওয়া লাগে না, কারণ আমার সিস্টেম আমার জন্য কাজ করতেছে। তো রেগুলার এন্টারপ্রেনাররা সারা জীবন কাজ করে যায়, এবং তা আমি দুঃখ করে বলি যে রেগুলার যারা ব্যবসায়ী বা আগের আমাদের বাপ দাদারা যেই মডেলে ব্যবসা করছে, তারা ক্যাশ বাক্সে মারা যায়। কারণ তারা মনে করে অনেক সময় দিলেই আমার ব্যবসা দাঁড়াবে, আমার ব্যবসা মানে নিজে শক্ত করে ধরে রাখে, অন্যের হাতে ছাড়ে না। এখন অন্যের হাতে বলবেন যে ছাড়লে যদি ক্ষতি হয়, এটা হয় না। অন্যের হাতে ছাড়ার আগে তো আপনাকে সিস্টেম বিল্ড করে দিতে হবে, হুট করে তো আপনি অন্যের হাতে দিবেন না। সো ইউজ দ্য মেশিন টু স্কেল আপ অ্যান্ড সাস্টেনেবিলিটি, যে সিস্টেম বিল্ড করে যাতে স্কেল আপ করে যেন সাস্টেনেবল হয়। এটা সিজ মানি এজ দ্য গোল, মানি পার্সপেক্টিভ। রেগুলার এন্টারপ্রেনারদের ফোকাস তাদের শুধু টাকা টাকা টাকা। দেখেন আপনি কন্টিনিউয়াস যখন টাকার দিকে ফোকাস থাকবেন, আপনি অনেক ভুল প্ল্যান নেবেন, আপনি কাস্টমারকে যথেষ্ট বেনিফিট দিতে পারবেন না। কিন্তু গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার ফোকাস থাকে সি মানি এজ এ টুল, টাকাকে একটা টুল মনে করে। যেমন ধরেন আমি এই ব্লেজারটা পরেছি বা এই শার্টটা পরেছি, এটা একটা টুল। আমার তো ফোকাস থাকে না যে আমি জীবনে শার্ট পরবো, একটা আমি জীবনে একটা জুতা পরবো, আমি একটা কি বলে এই ঘড়ি পরবো, এটা তো ফোকাস থাকে না। তো টাকাটা এরকম একটা টুল। আমাদের লাইফে যেমন ঘড়ি লাগে, শার্ট জামা কাপড় জুতা খাওয়া দাওয়া লাগে, এটা তো ফোকাস থাকতে পারে না একজন মানুষের। মানি ইজ এ টুল, এটা গ্র্যান্ড মাস্টাররা চিন্তা করে। যার কারণে টাকার ইকুয়েশন থেকে বের হয়ে যখন তারা টাকা নিয়ে প্ল্যান করে, টাকা তাদের ফলো করে। টাকা হচ্ছে এমন একটা জিনিস, এটার পেছনে আপনি যত দৌড়াবেন এটা আপনাকে দেখে দৌড়ে পালাবে। আর আপনি যখন ভ্যালু দেওয়া শুরু করবেন, এটাকে গুরুত্ব কম দিবেন, দেখবেন টাকা আপনার পেছনে দৌড়াচ্ছে। দ্যাটস দ্য গ্র্যান্ড মাস্টার মাইন্ডসেট। তো তারা ফোকাস করে কি ভ্যালুতে, তারা ফোকাস করে কি ইম্প্যাক্টে, যে আমি কাস্টমারকে কতটুকু ভ্যালু দিতে পারলাম, কাস্টমারের লাইফে কতটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারলাম, কাস্টমার আমাকে দিয়ে কতটুকু বেনিফিট পেলো। ওই জায়গাতে ফোকাস করলে ভাবেন তো টাকা তো অটোই আপনার কাছে আসবে। আর আপনি যখন ফোকাস করেন যে এই মালটা বিক্রি করে কয় টাকা লাভ করব, এজন্য তখন আমাদের ঠকানোর চিন্তা আসে যে আমার এটা তো লাভ কম, আচ্ছা লাভ বাড়াইতে হলে কি করতে হবে, মালে ভেজাল দিতে হবে। এবং বড় বড় হাজি সাহেবরা, কেউ অন্যভাবে দিবেন না, ধরেন চকবাজারে ব্যবসা করতে মাল কিনতে গেছেন, দেখা গেল যে উনি মাত্র নামাজটা পড়ে আসলো, বসলে আপনি এই মাল লাগবে, উনি ইশারা দিচ্ছে যে ওই মালটা দে। এই যে ওই মালটা মানে এই মালটা ভেজাল, বৃষ্টিতে হয়তো ভিজে গেছে অথবা একটু কোয়ালিটি গ্যাপ, আপনাকে কিন্তু গোছায় দিচ্ছি। কিন্তু উনি যদি সুন্দর করে বলতো যে আমার কাছে এরকম একটা মাল আছে, এটা যথেষ্ট কোয়ালিফাইড না বাট এই লেভেল, বাট আপনার জন্য বেনিফিট হবে, আমি প্রাইস কমাই দিচ্ছি। এই যথেষ্ট পরিমাণে অনেস্টিটা আমাদের মধ্যে থাকে না, কারণ উই আর ফোকাস অন মানি। আপনি যখন একজন কাস্টমারকে বলবেন যে না আমার এই প্রোডাক্টটা ভালো না ভাই আপনি নিয়েন না, কাস্টমার আপনার প্রতি লয়াল হবে, তার যখন আবার প্রয়োজন হবে আপনার কাছে আসবে। আর আপনি যখন কি করবেন, একবার দিয়ে দিবেন ভেজাল, ওই কাস্টমার কিন্তু আসবে না। তো যারা ভেজাল দিয়ে ব্যবসা করি, কাস্টমারকে ঠকিয়ে ব্যবসা করি, এরা লং রানে কিন্তু ব্র্যান্ড হয় না, লং রানে কিন্তু বিগ বিজনেস হয় না। এন্ড লার্নিং স্টাইল, লার্নিং স্টাইল হচ্ছে রেগুলার এন্টারপ্রেনাররাও বিভিন্ন ট্রেনিং এ আসে, আমার ট্রেনিংও অনেকে করে, আমার বইও অনেকে পড়ে, কিন্তু তাদের চেঞ্জ হয় না। তখন তারা আমার নামে বদনাম করে যে ওনার বই তো পড়ছি লাভ হয় নাই, ওনার কোর্সে গেছি কোনো লাভ হয় নাই। কিন্তু দেখেন যদি আমার কোর্স কাজ না করতো তাহলে তো কারোর জন্যই লাভ হইতো না। আমার কোর্সে এমন পার্টিসিপেন্টও আছে যারা একদিনে 20 লাখ 30 লাখ টাকা ইনকাম করে, এমন পার্টিসিপেন্টও আছে এক মাসে 10 থেকে 11 কোটি টাকা বিক্রি করে। এরা কিন্তু এই লেভেলে ছিল না, আমার কোচিং থেকে তারা এই লেভেলে আসছে, তার মানে সিস্টেম ওয়ার্ক করতেছে। তাহলে রেগুলার এন্টারপ্রেনার কি করে, বিভিন্ন কোর্সে ক্লাসে যায়, বই পুস্তক পড়ে, কিন্তু কনজিউম কন্টেন্ট উইদাউট অ্যাকশন। তারা হয়তো ক্লাসটাই করে, ক্লাসটা করে ভালো লাগে, একটা হাতে তালি দেয়, থ্যাংক ইউ বলে, দ্যাটস ইট। কিন্তু এই ক্লাসের যে লার্নিং গুলাকে ইমপ্লিমেন্ট করা, এক্সিকিউশন করা, এটা তারা করে না।
আর গ্র্যান্ড মাস্টাররা কি করে, ইনভেস্ট ইন মেন্টরস। এই যে আমার জীবনের যে এই র্যাপিড পরিবর্তন, আমি একদম ঋণগ্রস্ত মামলা খাওয়া আসামি থেকে আজকে যে র্যাপিড জায়গায় আসছি, এইটার আমি মনে করি যে মেজর অংশের মানে কি বলে এই অ্যাচিভমেন্টের কন্ট্রিবিউশনটা আমার মেন্টরদের। সো গ্র্যান্ডমাস্টার এন্টারপ্রেনার ইনভেস্ট ইন মেন্টর, মাস্টারি অ্যান্ড মেজারেবল এক্সিকিউশন। তারা লার্নিং এবং স্কিলের পেছনে টাকা খরচ করে, সময় দেয় এবং শেখা জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে। আমি যা যা শিখেছিলাম সেই জিনিসগুলো আমি ইমপ্লিমেন্ট করেছি, দ্যাটস ওয়াই কিন্তু আমার কাজে লাগতেছে। আপনি লার্নিং আফটার লার্নিং নিলেন বিভিন্ন কোর্সে, অনেকে আমি দেখি যে এই মেন্টর ওই মেন্টর, এই কোর্স সেই কোর্স, এই বই সারাক্ষণ পড়তেছে, এক্সিকিউশন কিচ্ছু করতেছে না। যার কারণে আমি অনেক সময় এইভাবে বলি যে অনেকে অনেক রকমের বই পড়ে কিন্তু তার লাইফে কোনো পরিবর্তন হয় না। এজন্য আমি বলি যে অনেক বই পড়া, আপনার 30টা বই পড়ার দরকার নাই, একটা বই 30 বার পড়েন, কাজে লাগান। এরা হলো গ্র্যান্ড মাস্টার। তারা যা শিখে, যা এই যে আজকের ক্লাসে অনেক কিছু আমি বলবো, এইখান থেকে আপনি পিক করেন যে এরকম 2টা বা 3টা কাজ অ্যাকশন নোট করেন যে এই 3টা জিনিস আমার পড়া লাগবে, দেখবেন আস্তে আস্তে আপনার পরিবর্তনটা আসা শুরু হবে। এন্ড এন্ড গেম এসপেক্ট দেখেন, রেগুলার এন্টারপ্রেনররা ব্যবসা করে চাকরির মতো, কারণ ব্যবসা তাকে চালায়, সেই ব্যবসাকে চালায় না। আর গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনর কি বিজনেসকে একটা অ্যাসেট হিসেবে বিল করে, এন ইম্প্যাক্ট এন ইন্ডিপেন্ডেন্স, বিজনেস তাকে স্বাধীন করে। আর যারা রেগুলার এন্টারপ্রেনর, বিজনেস তার ঘাড় মটকায়, বিজনেস এমন ভাবে তার ঘাড়ে উঠে বসে, সে খাওয়া নাই, ঘুম নাই, ফ্যামিলির সাথে সময় দেওয়া নাই, ঈদ পূজা পার্বণ বন্ধ নাই, সে সারাক্ষণ ব্যবসার পিছনে, কারণ ব্যবসা তাকে এই পরিমাণ দূরের উপরে রাখছে। আর গ্র্যান্ড মাস্টার মানে ব্যবসা আমার কন্ট্রোলে, ব্যবসা আমাকে চালায় না, আমি ব্যবসাকে চালাই। তো দেখা যাচ্ছে যে একটা হিউজ ডিফারেন্স কিন্তু। তো আমাদের সবাইকে আসলে গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনর হয়ে উঠতে হবে। সো রেগুলার এন্টারপ্রেনর প্লেস টু সার্ভাইভ, তারা টিকে থাকা নিয়ে কাজ করে। দ্য গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনর প্লেস টু ডমিনেট, ডেলিগেট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। তারা মার্কেটকে ডমিনেট করার জন্য কাজ করে। আমি মার্কেটে যে আমি বলি যে দ্য হাইস্ট পেড বিজনেস কোচ ইন বাংলাদেশ, এটা আমি গর্ব করেই বলি, এটা দিস ইজ মাই ডমিনেশন। যে তুমি বাংলাদেশে 1 কোটি টাকার একটা কোর্স বিক্রি করে দেখাও, আমি ওই পজিশনটা, নিজেকে ওই পজিশনে, ওই অবস্থানে নিতে পেরেছি আমি যখন বুঝতে পেরেছি যে আই এম দ্য গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার। এই ক্যারেক্টারিস্টিক যখন আমার মধ্যে বিল্ড করেছে, তখন আই এম দ্য মার্কেট ডোমিনেটর। এই যে আমি বাংলাদেশের সবচেয়ে বড় কেন রিসোর্ট বানাচ্ছি, দিস ইজ দ্য ডোমিনেশন। যে সবচেয়ে বিগেস্ট রিসোর্ট কোনটা, ওইটা কোচ কাঞ্চন বানাইছে। এই যে দিস ইজ দ্য ডোমিনেশন স্ট্র্যাটেজি। এই যে আমি যে বাইং হাউস করতেছি, এটা দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বাইং হাউস ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা মানে $1 বিলিয়ন একটা বড় ইন্ডাস্ট্রি ডেভেলপ করতেছি। দেন কি করে ডোমিনেট করে তারা, ডেলিগেট করে। ডেলিগেট মানে আমি এত এত কিছু আমি কি একা করতে পারবো না, আমি ডেলিগেট করতেছি, আমার টিমে আছে, প্রত্যেকের জন্য কাজ ডিভাইড করা দেওয়া আছে, সিস্টেম দেওয়া আছে, প্রত্যেকে যার যার কাজগুলো করতেছে। এন্ড ডিসঅ্যাপিয়ার, তখন আপনাকে আসলে ওই যে আমি বললাম না আমার অফিসগুলো, ইভেন আমি যেই অফিসে এখন আমার একাডেমির অফিসে বসে আমি ক্লাস করাচ্ছি, এই অফিসেও আমি যখন ক্লাস থাকে, ক্লাসের 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে আসি। অফিসিয়াল মিটিং থাকলে ওইটা করে তারপরে অন অ্যাভারেজ আমি আমার একাডেমির অফিসেও মাসে হয়তো 2 থেকে 3 দিন মানে আসি, তাও ক্লাস পারপাস 2-3 দিন ধরে আসি বা 4 দিন আসি, এর বেশি আসা হয় না, মানে সপ্তাহে 1 দিন। তাহলে কিভাবে জিনিসটা, আমি ডিসঅ্যাপিয়ার, আমাকে কেউ অফিসে দেখে না, আমার এমপ্লয়ির সাথে আমার দেখা হয় না, কথা হয় না, কিন্তু কাজ চলতেছে, আমি ডিসঅ্যাপিয়ার। কিন্তু আমি কি করি তাহলে, আমি ব্যাক এন্ড থেকে আমি ফুল প্ল্যান রিল্যাক্সে এইগুলা ঠান্ডা মাথায় আমি ডেভেলপ করি। এখন এইটা কিন্তু আমার ক্যারেক্টারিস্টিক্স না, সারা পৃথিবীর, স্টিভ জবসের কথা বলেন, আজকে ওয়ারেন বাফেটের কথা বলেন, আজকে জ্যাক মার কথা বলেন, আজকে ওয়ার্ল্ড ওয়াইড এখন যার কথাই বলবেন, সবাই কিন্তু